বাম ভেন্ট্রিকল এবং অ্যাওর্টার সংযোগস্থলে যে কপাটিকাটা অর্থাৎ অ্যাওর্টিক কপাটিকা, এটা ত্রিপর্দা বিশিষ্ট। এই কথাটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। এর বাইরেও দেখো দুইটা কপাটিকার নাম উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা এবং অন্যটা করোনারি কপাটিকা। নামটা শুনেই কিছুটা তোমরা আইডিয়া করতে পারবা। ইউস্টেশিয়ান যে কপাটিকা অংশটা আছে এটা মেনলি তোমার ইনফিরিয়র যে ভেনা কাভা ছিল এবং অ্যাট্রিয়ামের সংযোগস্থলে। আবার আমাদের অ্যাট্রিয়ামে আর একটা জায়গার থেকেও রক্ত আসে, সেটা হচ্ছে হার্টের যে নিজস্ব যে দেহ, সেটা আসে মূলত করোনারি সাইনাসের মাধ্যমে। তাহলে করোনারি সাইনাস এবং ডান অ্যাট্রিয়ামের যে সংযোগস্থল, সেখানে যে কপাটিকা থাকে সেটাকে বলা হয় করোনারি কপাটিকা। হৃৎপিণ্ডের প্রধান যে গাঠনিক উপাদান সমূহ এবং এদের কাজ নিয়ে একটা ছক দেওয়া আছে। ছকের অলমোস্ট সবগুলো তথ্যই জানো, শুধুমাত্র প্রথমে যে অ্যাওর্টা অংশটা আছে এটা একটু খেয়াল করো যে অ্যাওর্টা মানবদেহের সর্ববৃহৎ বা বৃহত্তম ধমনী, এবং এটা বৃহত্তম ধমনী হওয়ার পেছনে একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা সমগ্র দেহে আমাদের সমস্ত শরীরে রক্ত সংবহন করে অক্সিজেনযুক্ত, এক্সেপ্ট ফুসফুস। কেননা ফুসফুসে আমরা জানি যে পালমোনারি ধমনী রক্ত বহন করে। এরপরে দেখো মাস এবং মানুষের হৃৎপিণ্ডটা পার্থক্য দেওয়া আছে। আমরা জানি মানুষের হৃৎপিণ্ডে টোটাল 4টা প্রকোষ্ঠ আছে, কিন্তু মাসের হৃৎপিণ্ডে 2টা প্রকোষ্ঠ আছে। এরও কারণ হচ্ছে মাসের 2টা অ্যাট্রিয়ামের জায়গায় একটা অ্যাট্রিয়াম এবং 2টা ভেন্ট্রিকলের জায়গায় একটা ভেন্ট্রিকল থাকে। এর পাশাপাশি মাসের যে হৃৎপিণ্ড সেখানে কিন্তু একটা উপপ্রকোষ্ঠ সাইনাস ভেনোসাস নামক একটা উপপ্রকোষ্ঠ থাকে, কিন্তু আমরা জানি মানবদেহের হৃৎপিণ্ডে কোনো ধরনের উপপ্রকোষ্ঠ নেই। আর মাসের যে হৃৎপিণ্ড এটাকে কিন্তু ভেনাস হার্টও বলা হয়। এর কারণ হচ্ছে এখানে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংবহিত হয় বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের পরিবহন সংঘটিত হয়, কিন্তু মানুষের হৃৎপিণ্ড অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত উভয় ধরনের রক্ত সংবহিত হচ্ছে। আর মাসের যে হৃৎপিণ্ড এটা মূলত একচক্রী, অর্থাৎ এখানে রক্তের একচক্রী সংবহনতন্ত্র বিদ্যমান, কিন্তু মানুষের হৃৎপিণ্ডে 2টা চক্র বিদ্যমান। হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠগুলো আছে এই প্রকোষ্ঠগুলোর সংকোচনকে বলা হয় সিস্টল এবং এর প্রসারণকে বলা হয় ডায়াস্টল। সংকোচন থেকে সিস্টল। আর একবার সংকোচন এবং একবার সংকোচন এবং আরেকবার প্রসারণ, অর্থাৎ একবার সিস্টল এবং ডায়াস্টল, এই টোটাল জিনিসটাকে একত্রে একটা হৃদস্পন্দন বলা হয়। আর এই হৃদস্পন্দন অর্থাৎ টোটাল ডায়াস্টল বা সিস্টল হওয়ার জন্য যে টোটাল যে ঘটনা প্রবাহটা হচ্ছে এটাকে হৃদচক্র বা কার্ডিয়াক চক্র বলা হয়। এখন একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রতি মিনিটে এই হৃদস্পন্দনের হার হচ্ছে তোমার 70 থেকে 80 বার। এখন এই 70 এবং 80 এই দুটাকে যদি তুমি গড় করো, অর্থাৎ 150কে গড় করলে তুমি পাবা 75। প্রতি মিনিটে 75 বার গড়ে হচ্ছে, তাহলে আমরা বলতে পারি 60 সেকেন্ডে 75 বার। তাহলে 60কে যদি আমরা 75তে ভাগ করি তাহলে একটা কার্ডিয়াক চক্রের সময় পেয়ে যাচ্ছি 0.8 সেকেন্ড। এইখানে এবার দেখো যে কার্ডিয়াক চক্রে চলাকালীন যে হৃৎপিণ্ডের যে কাজগুলো হচ্ছে, অর্থাৎ অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল, ভেন্ট্রিকলের সিস্টল, এইখানে মেনলি আমাদের শুধুমাত্র এইটুকু জানতে হবে সময় কতটুকু লাগে। কিন্তু আমরা সময় এইখান থেকে পড়বো না, এখানে মার্ক করারও প্রয়োজনে তোমাদের পরবর্তী পৃষ্ঠা একটা ছক দেওয়া আছে। আমরা সেই ছকের ওইখানে খুব সুন্দরভাবে খুব সহজ টেকনিকে তোমাদের এটা মনে করিয়ে দেওয়া ট্রাই করবো। অ্যাট্রিয়ামের সিস্টল বা সংকোচনের সূত্রপাত ঘটে সাইনোঅ্যাট্রিয়াল নোড তথা এসি নোড থেকে। আর টোটাল সিস্টলের সময়কাল হচ্ছে 0.1 সেকেন্ড, যদিও আমরা এই তথ্যটা সামনে একটা ছকে খুব ভালোভাবে আলোচনা করব। এখন এই 0.1 সেকেন্ডকে আমরা 2টা ভাগে ভাগ করি, 0.05, 0.05। প্রথমার্ধে যে 0.05 সেকেন্ড সময় আছে এই সময়ে সংকোচন সর্বোচ্চ লেভেলে থাকে, অর্থাৎ যে সংকোচন যে গতিটা, এই গতিটা সর্বোচ্চ পর্যায়ে থাকে। এর জন্য এটাকে ডাইনামিক পর্যায় বলা হয়, কেননা ডাইনামিক্স মানেই কিন্তু গতি বোঝায়। আর এখন সংকোচনের মাত্রা অনেক বেশি, এই জন্য এটাকে ডাইনামিক বলতেছে। পরবর্তী যে 0.05 সেকেন্ড সেই সময় এই যে সংকোচনের মাত্রা এটা কিন্তু ক্ষীণতর হতে হতে প্রশমিত হয়ে যায়, এই জন্য এটাকে ডাইনামিকের বিপরীত অর্থাৎ অ্যাডাইনামিক পর্যায় বলা হয়।